আজকে হ্যাপি দা টোটো নৌকাতে চাপাবো। আরে মনে হচ্ছে যেন পাহাড় থেকে নামছি। হ্যাঁ দাদা টোটো নৌকাতে চাপি চল। হ্যাঁ চাপি দেবো, নৌকাতে চাপি দেবো, চল। হ্যাপি দা বেকার বেকার কষ্ট করা করলো কিন্তু। হ্যাঁ ওইদিকে চলে যেত একটু আমার হাতে কিছু নাই, কান্দে ঝোলা চললো ভোলা। আমাদের সেই চেনা জায়গা কিন্তু রাস্তা আমাদের আজকে আলাদা। একদম বিকেল বেলায় তাহলে আমাদের জায়গা সিলেক্ট হয়ে গেল। একবার বলছে ওইখানে, একবার বলছে এইখানে, লাস্টে এই জায়গাটা সিলেক্ট হলো। সূর্য কিন্তু আর বেশিক্ষণ নাই, মোটামুটি 4 আঙ্গুল বাকি আছে। মিনিট 10 পর সূর্য 10 মিনিটের ভিতরে কিন্তু সূর্য মামা অস্ত্রে যাবে। এই দিক দিয়ে আবার খিরা জন্য বাড়বে, তার আগে হিন্দি করে নাও। ওইদিকে নাম নাম কইলেন, তার আগে আমরা এদের জ্বালায় তো আমার কোনো নাম কয় নাই, কইছে থাকা যাবে নাকি? এই দাও এদের জন্য বলে থাকা যাবে। চাঁদ মামা উঠেছে। হ্যাঁ ও চাঁদ মামা তাহলে তুই কেন উল্টো দিকে উল্টো ধরলি কেন? আমি বলছি সূর্য এদিকে ডুববে, এদিক দিয়ে খিরা জন্য বাড়বে। অজয় নদীর পাড়ে চলে এসেছি একদম। এখানে এসে সুন্দর একটা খাবার নিয়ে এসেছি। কি খাবার সেটা দেখতে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ভিলেজ কুকিং ব্লগে সবাইকে স্বাগত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নদীর গাবায় চলে আসছি আজকে আমরা, খুব সুন্দর একটা রেসিপি। আর বিকেলকে আজকে আমরা রাত করে দেবো। রাত রাত তো হবেই। কত রাত হবে আজকে? না না বেশি রাত হবে না, ওই 10টা বাজতে পারে। জয় নদীর চরে সুন্দর একটা খাবার নিয়ে আমরা পৌঁছে গেছি। খাবারটা দেখতে থাকুন, আশা করি সবার পছন্দ হবে। আর সবাই বানিয়ে খেয়েছেন, আবার খাবেন। ভিলেজ কুকিং ব্লগ এই নতুন ভাবে আজকে সেই খাবারটা আপনাদেরকে দেখাবে, আর আপনাদেরও খুব ভালো লাগবে। অ্যাকচুয়ালি থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন, বলার কিছু নেই, দেখতে থাকুন। দাদা বিস্কুট কি হবে দাদা? আরে বিস্কুট কি হবে দাদা? বাতাসা 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 বিস্কুট বিস্কুট আপনারা কেউ চেনেন এটা কি? বিস্কুট। আশা করি যারা গ্রাম বাংলা থেকে দেখছেন তারা অবশ্যই মানে ভালোভাবে এটা চিনতে পারবেন, কিন্তু যারা একটু শহর দিকে আছেন তারা বুঝতে পারবেন না না। এখন অনেক প্রচলিত, এটা অনেকটাই প্রচলিত হয়ে গেছে, সব জায়গায় লাগে, সবাই জানে। উনুন ধরাতেই লাগে। চলো জানাবো। বলে দাদা আগে কোনোদিন বানাইছো? আগে না দাদা। কি বানাবো আজকে? আজকে আজকে বানাবো হচ্ছে কি বলবো, বিহারের ফেমাস যেটা হচ্ছে লিট্টি। এই রে সর্বনাশ করেছে। আমি আরো বাড়ি বলেছি ইডলি বানাবে। ইডলি ইডলি? হ্যাঁ। ওইটাকে ঘুরে দিলি তো হাসছে। ইডলি হ্যাঁ হ্যাঁ, আর আর লিট্টি। এই রে ওইদিকে লিটা এইদিকে যাচ্ছে, এইদিকে লিটা এইদিকে আনতেছে। হ্যাবিদা সর্বনাশ করেছে রে ভাই। এই ইডলি আর লিট্টি দুটো দেখ, একটা হচ্ছে আগুনে ভাপা আর একটা হচ্ছে আগুনে ছেঁকা। আমরা হচ্ছে আগুনে ছেঁকাটা নিয়ে আমরা এদিকে সবকিছু জোগাড় জান্তি করতেছি, ওদিকে হ্যাপি আমাদের আলু সেদ্ধ করার জন্য ব্যস্ত আছে। আর যেহেতু চোখা বানাতে হবে তো, হ্যাঁ চোখা 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 আলু চোখা বানাতে হবে, সেই জন্য আলুটা সেদ্ধ করতেছে। বলদা এই আলুগুলো কাটতে দাও। তুমি একটা ধুয়ে নিয়ে আসো, নাহলে বালি তো। আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি, রসুন কুচি, সমস্ত কিছু কুচি লাগবে আজকে। আমার আদা কুচি কমপ্লিট। এই এত সুন্দর কুচাতে পারলি কাম ভাই। ওই হয়েছে আর কি। তো আজকে আমরা লিট্টি বানাবো। কি কি দিয়ে বানাই দেখতে থাকেন। সবার আগে নিয়ে নেব গমের আটা। আটার পাশাপাশি দিয়ে দেবো আমরা ডালিয়া, জোয়ান। তবে জোয়ানটা দেওয়ার আগে একটু ভালো করে হাতে ঘষে নেব। স্বাদমতো লবণ, ময়াম দেওয়ার জন্য দিয়ে দেবো ঘি, শুকনো অবস্থাতে সুন্দর করে মাখায় নেব। ওইদিকে তো ওরা সব জোগাড় যন্ত্র করতেছে, আর আমি এদিকে আলুটা সিদ্ধ করার জন্য উনুন আজকে করি নাই। এটা জানি উনুন করে রেখেছিল, সেই উনুনে চাপাই দিছি। আমার মনে হয় নাকি পিকনিক করতেছিল। শুকনো অবস্থায় সবকিছু দিয়ে মাখায় নিছি, এখন দিয়ে দেবো জল। আমার
জামাই বাবু আজকে কিছু আনে না, আর আমি তো 1 টাকায় দিয়ে আইছি। হ্যাপি তো কোট নিয়ে আইছে, ও তো টোটো ভরা কোট। বুঝলি বাড়ি দুলাল, দিনের বেলা মস্তা নিতে হাইছি, রোদ্দুর আছে তো কোনো ব্যাপার নাই বুঝলি। সন্ধ্যের পরে যে আইসে ধরবে না তা তো আমার খেয়াল নাই। না সেটা পালিয়ে গেল। চার কোয়া রসুন এই বেগুনের ভিতরে ভরে দেবো। বুঝছেন? হ্যাঁ দাদা এই রসুন পোড়া খেতে খুব মজা, জানিস তো? এইটা একটু বেশি সরাই। কেমন হয়েছে জানবো? বাহ, সে রসুন তো হারা গেছে। চলো এইবারে আমাদের কাজ হচ্ছে গুঁটো ধরানো, বেগুন আর টমেটো পোড়ানো। এদিকে জামাইবাবু সবকিছু রেডি, জামাইবাবু কোথায় দেউক, আমরা ওদিকে প্রস্তুতি নিই। চলো চলো ওইদিকে। আমি কিন্তু আগুন ধরানোর ব্যবস্থা করতেছি। তুমি আগুন ধরানোর ব্যবস্থা করে ফেলাও, দেরি করে লাভ নাই। সন্ধ্যা লেগে গেছে, তুমি আগুনটা আমি ধরাই দিচ্ছি, ঠিক আছে ভাই? সন্ধ্যাবেলা নদীর পাড়ে আগুন ধরাতে কেমন লাগে? এই আগুনটা ধরানোর পরেই তো আমার শীতটা যাবে। এবার লিট্টির ভিতরে যে পুরটা ভরবো, সেই পুরটা বানাতে আমি কি কি দিচ্ছি? ছাতু, স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, আচার, সরষের তেল, সুন্দর করে সবকিছু দিয়ে মাখায় নেব। হালকা পরিমাণে জল দিয়ে ছেনে নেব। লেবুটা দেওয়ার দরকার ছিল, তো এখন লেবুটা দিয়ে দেব। ওই দেখো নৌকাতে আলো নাই, তাও এখনো লাস্ট টিপ চলছে। এই পোষেন, তো আমাদের যেতে যেতে অনেকটা রাত হবে। এই যে এখানে যে মেলাটা হচ্ছে না, মেলা কালকে যে গান হলো, কত কিছু হলো, ওখানে জায়গায় 1 নম্বর জিলাপি পাওয়া যায়, আবার খাস্তা জিলাপি যাবি আনতে? হ্যাঁ। ওই ছেলেটা কোথায় রে? দাদা কি খবর তোর? এখানে কাঠ আছে, নিয়ে যা। জিলাপি খাবি? জিলাপি আমি জিলাপি খাই। ও ভুলে গেছে। যাবো এই পোষেন, যা ভাই, আমাদের দেখবি আসতে চলে আসবে। তাহলে হ্যাপিদের জন্য কি আনবো? হ্যাপিদের জন্য পাপড়, তুই কি খাবি? পেঁয়াজি চপ খাবা? আলুর চপ? না তাহলে পেঁয়াজি, কি নিয়ে আসবে? কিছুই তো নাই। পাপড়, চিড়ে ভাজা নিয়ে আসি ভাই। পাপড়। হ্যাঁ পাপড়, পাপড়ও ভালো লাগবে। তাহলে 120 টাকা দিলাম। জিলাপি নিয়ে আবি? তোরা জিলাপি খাবি? হ্যাঁ যা, চলে যা। তুমি যাবো না খাবো না। খাই বসে বসে, কি করবো? আমার জন্য কিছু নিয়ে আসিস ভাই। ও আজকে আমি সিদ্ধ করতে আমার আজকে দম বেড়ে গেছে দাদা। এই যে কি আলু আনছো আজকে, কে জানে, আলু মোটে সিদ্ধই হয় না। আমি অনেক কষ্ট আজকে আলুটা সিদ্ধ করছি। আসলে বিষয়টা কি হয়েছে জানিস? হয় ও আলু জানে যে সিদ্ধ করতেছে সে খাবে না, ঠিক আছে? আমারে নিয়ে সবসময় ব্যঙ্গ করে, আজকে ওর মজা আমি দেখাই দিই। তাহলে আমি লঙ্কা দিয়ে দিলাম। কুচুনো লঙ্কা পড়ে গেছে, লবণ পড়ে গেছে, এখন দিয়ে দেবো আচার, পেঁয়াজ কুচি, ধনেপাতা, লেবুর রস কোথায় দেবা? লেবুর রস যাবে ওই টমেটোতে। সব পড়ে গেছে, এবার মাখাই সুন্দর করে মাখাই দাও। বাবারে কি গরম গো! আস্তে আস্তে মাখা ভাই, আস্তে আস্তে মাখা। তাহলে বেশি গরম দাদা। ওই ইটারে ভালো করে, এটা বার কর, ওটা বার কর, হ্যাঁ ওটা বার করে ভালো করে কর। আমের আচার মনে হয় রে। হয় দাদা, জিভে জল চলে আইলো। এটা দে না ভাই, দিব দে, এই ছালটাই দে। হ্যাঁ আমার জন্য রাইস।
সবটাই খাই নিলি। ওরে বাপরে, এ আচারে নুনি পুরা আচার। ওই জন্য বললাম ওইদিকে এ একটু লবণ কম দাদা, দিলে। আলুতে তো লবণ বেশি দিয়ে ফেলাইছি। তুই তো লবণ দিছিস দাদা, আমি তো জানি আরে না আগে এই যে আচার আচার যাবে। এত নুনি পুরা আমি জানতাম না। দেখ কি হয় আলু দেই। না আলু অনেক প্রচুর আলু আছে, ঠিক হয়ে যাবে। টমেটো চাটনি পোড়াবো তো? হ্যাঁ, চারটি পুরি দাও। আচ্ছা, ঘর বানায় নিছি। হ্যাঁ, একটা কিছু বানিয়ে খেতে হলে কত কি লাগে, তারপরে কত জিনিসপত্র দরকার হয়। এই যে সুন্দর বাটির মতন বানায় নিছি, এখন এর ভিতরে আমি দিয়ে দেবো ছাতু। সুগন্ধা, হ্যাঁ, আমার আলু মাহার কমপ্লিট। কমপ্লিট। আচ্ছা, এই যে আমি ছাতু দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে আমার। এই যে ফুটবল, একবার ফুল গরম, এই ফুল গরম গোল। হ্যাঁ, আচ্ছা ওই চার বন্ধুর মিডলে বেগুন বন্ধুরে দিয়ে দাও। দিয়ে দেবো, হয়, দিয়ে দেবো না? হ্যাঁ, আমি ভাবছি এটা আলাদা আলাদা দেবো। না ওই সময় এক সময়ের ভিতরে হয়ে যাবে না। একটু আগুনে আঁচটা উঠুক, তাই না ভাই? দাদা এই তো। চলে আছিস? চলে এসেছি ঠিক আছে, কিন্তু একটা নিরাশার কথা। কিরকম? সেটা হচ্ছে হ্যাপিদার মনের কথা রাখতে পারলাম না। রেখে দিলাম। কিরকম? আমাদের আশা পূর্ণ হলো না। কেন? মেলা আগামীকাল শেষ হয়ে গেছে। আগামীকাল না, সেই- গতকাল। গতকাল সরি গতকাল শেষ হয়ে গেছে। গতকাল মেলা শেষ হয়ে গেছে, জিলাপি তো নাই, পুরো অন্ধকার জায়গাটা। তাও ভাবলাম সামনে যদি গরম গরম কিছু পাও, তাও পেলাম না। তাহলে শেষকালে সেই হ্যাপিদার মানে কিছুই আনতে হতো না, হ্যাঁ? কিচ্ছু আনতে হতো না, একদম খালি হাতে চলে আসতে হতো। না, আমি দেখলাম যে যদি চিবাবার জন্য চাল ভাজা নিয়ে এসেছে। খাবার জিনিস তো অনেক কিছু আছে, ওই যে তুই ভালো কিচ্ছু করছিস। আনতে হতো না দাদা, তুই ভুল আরে করেছিস। না দাদা, এত দূর গেছে বেচারা ভাইটা, কষ্ট করে কিছু একটা আনছে, ধন্যবাদ দিতে হবে। খাবি তা যা, না আলুচানা খা, আলোচনা আমি খাই। আলুচানা তো ছাতু খা। তুই চাল ভাজা খাবি হয়, আর কি খাবি? শুধু চাল ভাজা খাবো। তাহলে এটা কেটে আমরা সবাই মিলে খাই। আসছে দাদা, সন্ধ্যাবেলায় কিছু একটা না খাইলে মনটা জানি কেমন কেমন করে। চাল ভাজা সঙ্গে চাল ভাজা, আর যদি একটা আরেকটা জিনিস হতো খুব ভালো হতো, গরম চা। এখন আমাদের হতে তো এখনো বহুত দেরি। হ্যাঁ, জানবো, গাড়ি দাও। তোমরা দুজন ওইটা, আমরা দুজন এইটা। বউদাকে দাও। হয়ে গেছে, নামাই দি। ভাই পুড়ে গেলে একবারে কিছু থাকবে না ভিতরে। এইটা হেভি পোড়া হয়েছে। ওরে বাবা রে, ওরে বাবা। ধর দাদা, আমার হাত এইদিকে গরম দাও, হয়ে আমাকে দাও। কি বলছো, কি করতে হবে বলো? জিনিয়াস লোক রয়েছে আমার। বাবা, বেগুন তো সাংঘাতিক। গেছে। অনেক বড় বেগুন। হ্যাপিদার মুখ বাড়াও না, কেন? বেগুন পেটে গেলে মুখ ভাত। কাটতে পারে। না, ফুটো করছে তো। এক এক করে সব করা গুলির ভিতরে আমার ছাতু ভরা হয়ে গেছে, মানে ছাতু সমেত মশলা সব ভরা হয়ে গেছে। এখন আমরা যাব আগুনের কাছে। কত গ্রাম ওজন হবে? 100 গ্রাম। 100 গ্রাম হবে? 100 প্লাস। হয়ে গেছে গুলো দেখ। বেগুন পুরা কমপ্লিট। হেভি পোড়া হয়েছে। আর লিট্টিটা পুরানোর জন্য এবার আমরা আঁচ করে নেব। তল দিয়ে ফুটবো নাকি দাদা? দাদা তল দিয়ে ফুটবো? না না, এমনি এমনি ধরে যাবে না। ধরে যাবে? হ্যাঁ, এই যে ধুমো উঠতে শুরু করছে না।
চারিদিক দিয়ে আগুন ধরে গেছে। একবারে মাথার পরে আমরা কি করি, একবারে মাথার উপরে হ্যাপিকে, মাথার উপরে থেকে হ্যাপিকে দেখছে। হাঁটু ফুটু গরম হয়ে গেছে, দূরে সরে বসলাম। বলো বলো বলো, আমরা গল্পটা হাত শুনি। গোটায় টোটায় বসে রয়েছি। এই তো এইটা হচ্ছে গল্পর পারফেক্ট একদম সময়, ঠিক কথা। জমে যাবে। তাহলে একটা গল্প কই। ছোটবেলা আমার ঠাকুমা বলতো, হ্যাঁ, তা ঠাকুমার গল্পটা একটু একটু মনে আছে। তো ঘটনা হচ্ছে একটা বিল, বিল চেনো তো? হ্যাঁ, বিলসিনি বিলসিনি। বিলের ভিতরে অনেক রকম মাছ। তো প্রত্যেক বছর বিলে মানুষ একটা সময় গ্রামের মানুষ সবাই একসাথে নামিয়ে মাছ মাছ ধরে। ধরে। তা সেই রকম মাছ ধরতে ধরতে মানে সেটা হচ্ছে পোলো খেপানো। পোলো খেপানো হোক, যেভাবেই হোক, সবাই গ্রামবাসীরা মাছ ধরতো। দুটোই শিঙি মাছ, মানে এক জোড়া শিঙি মাছ প্রত্যেক বছরেই ওরা কিন্তু ধরা পড়ে না, আচ্ছা, ধরা পড়ে না। এইবারে তার ভিতরে একজন বলছে যে না, এখন থেকে আমাদের হরিনাম বা ঠাকুরের নাম নিতে হবে, তাহলে আমরা আরো অনেক দিন বাঁচবো। নিয়ে আরেকজন বলছে যে ওসব নাম করে কিছু হয় না, ওসব কিচ্ছু না। তো ও বলছে তোর মতন চল, তাই আমি আমার মতন চলি। এবারে দুইজনা ছাড়াছাড়ি আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে যাওয়ার পরে এইবারে ও ঠিক হরিনাম করে, প্রত্যেক দিন হরিনাম করে ভগবানকে ডাকে, সব ডাকে, ডাকতে 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 এখন সেই কুলো খেপানোর দিন বা মাছ ধরানোর দিন প্রায় ঘুরে আসতেছে। এইবার ওই ঘুরতে ঘুরতে ওই দুজনের সাথে আবার দেখে যে ও না, ও ঠিক ওর কাজ করতেছে। এখন বলছে তোর এই করতেছে, এতে কি কোনো কাজ হবে? কয় তুইও যে পথে গেছিস ভালো না ভাই, তুইও চলে আয়। এরকম ভাবে করতে 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 নিয়ে ও বলছে না, ওসব আমাদের হবে না। এইবারে সে পোলো খেপানোর দিন চলে আসে। এইবার পোলো খেপাতে নামছে সবাই মাছ ধরতে, একসাথে একজনের কাছে এক খাওয়াতে ওই জোড়া শিঙি মাছ দুটো উঠছে। ওঠার পরে তো সেই সাইজ সেই হয়েছে, বড় বড় হয়েছে। এবার ও শিঙি মাছ দুটো পাইয়া আর কোনো মাছ না ধরে দৌড়ে দৌড়ে বাড়ি এসে বউরে কইছে, কই গো শুনছো কি আজকে লাল লাল দুটো শিঙি পাইছি, দারুণ, এক কাজ করো তুমি তাড়াতাড়ি কাটো, আমি বাজারের থেকে আসি। এইবারে ওর বউরে কাটতে দিয়ে গেছে, আর ও বাজারে ছুটে গেছে সব সদাই সব কিনতে। এইবারে ওখান থেকে ওর বউ ছাই নিয়ে টিয়ে সব কিছু বটি টটি নিয়ে বসেছে, বসে ওই মাথাটারে ধরিয়ে কিন্তু ছাই অলরেডি মাহানো শুরু হয়ে গেছে। ঠিক আছে, এই ধারে বাড়ির থেকে কাছে বাজার, এই ধারে বাজারে অ্যালাউন্স হচ্ছে যে এক জোড়া শিঙি মাছ যদি কারুর কাছে থাকে তা রাজা মশাই ওই এক জোড়া শিঙি মাছ নেবে আর যে পুরস্কৃত করবে। এইবার ও দেখছি যে এক জোড়া শিঙি মাছ রাজা মশাই পুরস্কৃত করবে, তাহলে আমি এক কাজ করি, তাড়াতাড়ি বাড়ি যাই, বউরে তো কাটতে কই আইছি, যদি না কাটে তাহলে আমি পুরস্কারটা আমিই জিতবো। ঠিক আছে, এইভাবে কিন্তু দৌড়ে এসে দেয় ও ছাই কিন্তু কাটিয়ে দিয়েছো নাকি? কই না কাটি নেই, ছাই মাখাছে। কই রাখো রাখো রাখো, কাটে না, জলে ছাড়ো। ছোট একটা পাত্রে ছাড়িয়েছে, কয় না বাসা আছে। ও কিন্তু শিঙি মাছ দুটো নিয়ে চলে গেছে। নিয়ে যে বলছে রাজামশাই তো খুব খুশি, এই বড় বড় শিঙি, দারুণ শিঙি, হেভি শিঙি। এইবারে মাঝখানে একটু ভুলে গেছি, যাই হোক, তার এইবারে সেই মাছটা বলছে আরে এখনো তো সময় আছে, এখনো তারে দেখ আমরা বাঁচতে পারি। এই যে মানে মাঝখানে একটু ভুলে গেছি রে ভাই, ভালো সময় একটু ভুলে গেছি। হ্যাঁ, তো এখন রাজামশাই বলছে যে শিঙি মাছ দুটো কে এনেছে? বলছে রাজামশাই আমি। কি চাও তুমি বলো? বলছে আপনি যা দেবেন তাই নেবো। ওরে ওর মূল্য ওকে দিল। এবার বলছে আপনি যে শিঙি মাছ দুটো নিয়ে আপনি কি করবেন? বলছে আমি নতুন পুকুর কেটেছি, এই শিঙি মাছ দুটো ওই পুকুরে ছাড়বো, আর এই শিঙি মাছ দুটোকে চিহ্ন দিয়ে রাখবো, কেউ কোনো দিন যেন এই শিঙি মাছ দুটোকে না কাটা হয়। তাই তখন ওই ভিতরে সেই শিঙি মাছটা বলে যে দেখলি নাম করলে কি হয়, দেখ আমাদের ছাই মাখাইছে, সব কিছু করছে, বাজার করতে গেছে, সদাই আনতে গেছে, সব কিছু আমাদের তো কাটে খেত, তাই সে নামের জোরে আজকে এমন পুকুরে পড়েছি জীবনে আমাদের কেউ খাবে না। তার মানে এক কথা ঈশ্বরের নাম নিলে অনেক কিছু দূর হয়। তবে আর একটু ভালো ভালো জিনিস আমি বাদ দিয়ে গেছি ভাই, মনে ছিল না, এই বলতে হঠাৎ মনে পড়ে যায়। আজ কিন্তু প্রায় এইবার আমি তোমার গল্পের অপেক্ষায় ছিলাম বলে আমি কিছু কই নাই। গল্প আমাদের সমাপ্ত, এখন আমাদের ধুমো মরে গেছে। তাহলে এক কাজ করি, আস্তে আস্তে করে সাজাই দাও। আস্তে আস্তে সাজাই দেবো না ঢেলে দেবো? না, এটা করে সাজাই দাও। আগে সবকিছু রেডি, পোষেন দাও দিদি দাও, সবাই মিলে দাও। এই যে আমি একটা দিলাম, দাও, ধরবে না ওইভাবে নিচে থেকে। কই হ্যালোজিনটা কই?
ওইটা একটু নিচে একটু খাল করে দিতে পারো। সব জায়গাতেই আগুন আছে। ওই এই গেছে, এই মাঝখান দিয়ে একটা দাও। হ্যাঁ, এই ফাঁকা একটা দাও। পুড়িয়ে যাচ্ছে, হাত জোর হয়ে গেছে। না নামাবা নাকি? একটু ভাঙিয়ে দেবো। নামাও নামাও নামাও, নয় পুড়িয়ে ছাই হয়ে। হ্যাঁ, আমাদের হয়ে গেছে, মানে বেশি আগুনে দেওয়া হয়ে গেছে। একবারে আগুন কমুক। তা আপনারা এই ভুলটা করবেন না, আমরা ভুল করে ফেলাইছি। কেননা বসেন, আগুন ধরতে না, ও ধরি না, ওটা আমি ভাবলাম ওই দিকটাতে দেবো, ওটা ভালো। বড় জায়গা হলো উল্টাতে পাল্টাতে পারলাম। এই যে বড় জায়গা করে দিয়েছি। এখন দিও না, এখন না, আরো পরে দেবো। দোকান খুললে এই কাঁচা লঙ্কা লেবু জুলাই তুই সেই করতেছিস, নজর যাতে না লাগে। লেবু আছে দেখে কেউ মনে হইতেছে নাকি কারো নজর দেবে? কতগুলা এক ঝুল। এতে কি এগুলো? শিয়াল। ওই 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 ওইটা দুলাল সুন্দর হয়েছে না, এক এক সাইড দারুন দারুন। একটু হালকা হালকা পোড়া পোড়া হবে, লাল ভালো লাগবে, বলো? ব্রাউন কালার হবে। যে শিয়ালরা ডাকছে না, হ্যাঁ নিয়ে সবাই বলতেছে যে তোকে পাড়া কি আছে রে। হ্যাঁ হ্যাঁ, এরা তো নেমন্তন্ন করে। হ্যাঁ, না নিমন্ত্রণ করবে না। ওরা ওরা গন্ধ পাইছে ওই জন্য কইতেছে। একটু কিরম আছে, তো অসুবিধা নাই তো? একটু না, ওই উপরে একটু ছাড়াতে পারে। এই বিল একটু ওইভাবে একটু নাড়ায় দাও, ওইভাবে দিলে আর তুলতেই পারবো না। ঢাকা দিলে তাহলে ওই উপরে স্টিমটাও ভালো পাবে সব দিক দিয়ে। যাবো হয়ে গেছে নাকি? দেখো তো কি সুন্দর ফেটে ফেটে গেছে, দেখছো? হ্যাঁ, তাই তো, এটা পোড়া হয়ে গেছে, বেশ সুন্দর। যাবো এরকমই হবে নাকি? হ্যাঁ, এই দিকটা কত ভালো লাগছে, দেখো এই যে এই জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা, না না এখানে এই জায়গাটা ফেটে ফেটে গেছে। এটা এইটা দেখো কত সুন্দর হয়েছে। এটা হ্যাঁ, এটা হয়েছে সুন্দর। যাইবো, হ্যাঁ এটা দিয়ে কি চাটনি হবে নাকি? হ্যাঁ, ওটা হচ্ছে বেগুন ভর্তা, বেগুন টমেটো দিয়ে ভর্তা, কাঁচা লঙ্কা দিয়ে পোড়া ভর্তা। দিয়ে ভর্তা। আস্তে আস্তে কর, দেখ সুন্দর ছাড়ি যাবে। গরম গরম ছাড়ালি ভালো হতো। গরম গরম ছাড়ে না? হ্যাঁ, পোড়া জিনিস এই দেখ ভাই, রসুন কটার আগে ভাঙ, বের করবো আগে। কাঁচা লঙ্কা কই তোর? সেদ্ধ হয় না বলছিল, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে না? করে দেবো। এই লঙ্কা ঝাল নাই তো, ঘাস, তাহলে বোঝা যাবে। একটু দাও, অতটা না রে, একটু দাও, বেশি হয়ে যাবে, আর একটু কম। একটু লাগলে পরে দেবো না। হ্যাঁ, এটা হুম, এটা ঝাল হবে নাকি? আমার দেখতে তো ভয় লাগছে। কিচ্ছু নয় রে ভাই, এর ভিতরে দুটো শুধু শুকনো লঙ্কা পোড়া দিতিস না, যে কি সেন্ট হতো। আর কই রসুন কই? এই যে এই যে এই দেখো, ও ইসি রে, কি সুন্দর রসুন সেদ্ধ হয়েছে, বললে বলা। আরে কমাল রে। সর্ষে তেল, এই ধনে পাতা পেঁয়াজটা দিয়ে দাও, পেঁয়াজ কুচি, ব্যাস অল্প ধনে পাতা, ওই হ্যাঁ দাও, ধনে পাতা কুচি, ব্যাস ঠিক আছে। ঠিক আছে। পাতি লেবুর রস, জোরে 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 জোরে, হ্যাঁ। টেনে নিয়ে আসো, বেগুন টেগুন সব দাও, এবার সব মাখাই দাও, এক এক করে নিয়ে আসো হাতের কাছে। দাদা রে। হ্যাপিদা, আমি তো অন্যরকম ভাবছিলাম, এইসব থাকলে তো আরো স্বাদ হবে। হ্যাপিদার মনটা গুলো শুকনো শুকনো ছিল, বুঝলা তো? এইসব মাখা দেখে এইবার হ্যাপিদা বলছে না, এইবার ঠিক আছে দাদা। এটা দাও তো, টেস্ট করে দেখি। দেখো নুন হয়েছে নাকি, দেখো নুন মনে একটু লাগবে। আমার গালে জল ভরে গেছে, লাগবে না, একটু লবণ লাগবে। টমেটোতে জল ছিল না। কি টেস্ট হয়েছে রে দাদা। আওয়াজ দেখছো? নাও, শক্ত করে ধরে নিচে পড়ে।
দুই একা ধরো, একা ধরো, একা ধরো, একা ধরলে ভালো হয়। একটা পালাই গেছে। পিছন ওটাতে দাও, পয়সা করাটা পিছনে দাও, ওটাতে সাজাও। बन गया हम लोगों का लिट्टी चोखा। গরম আছে না, সুন্দর। 5 5 10 10 আর 5 15 15 আর 5 20। হয়ে গেছে রান্না, সবাই নিমন্ত্রণ করো। নিমন্ত্রণ করতেছে, খাওয়া রান্না বাড়া হয়ে গেছে বুঝলি। বলছে হুকা হুয়া, আমি এখানে আছি, আমি এখানে আছি। ওরা ডাকতে চায়, আমার ভয় লাগতেছে, দূর দিয়ে ওরা আসবে নাকি কি জানে, ভগবান জানে। দাও, দুটো করে দিলাম, যদি লাগে আবার নেবা। ঠিক ঠিক আছে, ঠিক আছে। ভেঙে দেখি কেমন হয়েছে। দেখো সত্যি আস্তে আস্তে পেছনে সরে যাচ্ছে। দাদা তোমার দিয়ে তাকিয়ে আছি, তুমি কিরকম কি বলবে সেভাবে স্টার্ট করবো। চলো চলো চলো, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তাহলে আমরা শুরু করবো। মাঝে ছাতুটা আরো বিশাল লাগছে। ভালো লাগতেছে। আমরা যখন এসেছিলাম তখন প্রচন্ড গরম ছিল, ভাবলাম আজকে আর শীতই পড়বে না, কিন্তু এখন দেখতে পাচ্ছি সবার মাথায় কারো মাফলার, কারো জ্যাকেট। ছাতুর পুরটাও সুন্দর, একেবারে এত গরম আর এত সুন্দর টেস্টি। উপরে শালটা কড়মড় কড়মড় করতেছে। আমাদের ভারতবর্ষে তো 29টা রাজ্য, প্রত্যেকটা রাজ্যের এক একটা খাবারের ঐতিহ্য আছে। তো আজকে আমরা বানাইছি, যেটা শুনতে পাই বিহারের সব থেকে ঐতিহ্য খাবার হচ্ছে এই লিট্টি আর এই আলু চোখা। তো আজকে আমরা বানাইছি নিজে হাতে আমাদের আন্দাজ মতন। তা সত্যি খেতে খুব ভালো হয়েছে। খেতে তো ভালোই পেয়েছিল। আর আমি যে আসানসোলে কিছু মালপত্র আনতে যেতাম তখন শুধু এগুলো দেখতাম, শুধু দেখতাম কিন্তু খেতাম না। তো আজকে জামাইবাবু বানালো ফার্স্ট টাইম, তো খেতে দারুণ হয়েছে, খেতে দারুণ স্বাদ। শোনো প্রশান্ত, আমরা গ্রাম গায়ে বাস করি, আমাদের সমস্ত কিছু হাতের কাছে পাই। এই ঘুঁটো শহরে পাবে কোথায়? আলু সেদ্ধ তো আপনারা ভাত দিয়ে খেয়েছেন, বেগুন ভর্তা খেয়েছেন, কিন্তু এটার সাথে একটু আলাদা স্বাদ, এটার সাথে লাগিয়ে আলাদা টেস্টি, একটু ভালো স্বাদ। তো দুটোর বেশি লিট্টি খাওয়া যাবে না, না পেট তো ভরে গেছে। আর সুন্দর হয়েছে, হেভি হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। যাবে তো না লাগবে না, যা না দাদা, দাদা বেগুন ভর্তাটা দারুণ হয়েছে। হ্যাঁ, হয়ে যাবে। সুন্দর একটা সময় অজয় নদীর পাড়ে কাটালাম, আর খুব একটা মজার সময়টা কাটালাম। এই যে যেটা বানালাম, নাম মনে থাকে না, ওটার জন্য বললাম না। যেটা বানালাম এটা কিন্তু খুব ভালো খেলাম, দারুণ খেলাম। তো আপনারা সত্যি ট্রাই করবেন, বাড়িতে খাবেন বানিয়ে, খুব ভালোভাবে যদি বানাতে পারেন তো খুব সুন্দর খেতে লাগবে। এই খাবারটায় কোনো ক্ষতি নাই, একদম তেল মশলা পুরো কিছুই নেই, পুষ্টিকর একটা খাবার। ঠিক ঠিক। তা রাত হয়ে গেল, এই ভিডিওটা এখানে শেষ করব। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।